খাবারের মধ্যে খেজুর রাখতে পারো। সেক্ষেত্রে যদি প্রোটিনের দিকে যদি আসি, আমাদের অবশ্যই মাংস এবং ডিমের পাশাপাশি আমাদের মাছটা হচ্ছে প্রতিদিন গ্রহণ করতে হবে। আর হচ্ছে শাকসবজির ব্যাপারে আমরা হচ্ছে অনেকে শাকসবজি হচ্ছে পছন্দ করি না, কিন্তু এটা আমাদের খেতে হবে। যেহেতু হচ্ছে আমরা মেয়ে, এই সময় আমাদের হরমোনাল কিছু সক্রিয় ভূমিকার জন্য আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস দুইটাই হচ্ছে প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটিনের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টস জন্য শাকসবজি আমাদের ভূমিকা আছে। সেক্ষেত্রে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় শাকসবজি এবং আমরা পেয়ারা, আপেল, ভিটামিন সি যুক্ত হচ্ছে যেমন কমলা, মালটা, লেবু, এগুলো আমরা প্রতিদিনের খাবারের তালিকায় রাখবো। খুবই দরকার। সেক্ষেত্রে আমরা কিছু পরিমাণ বাদাম বা চালের উৎস থেকে যে ফ্যাটটা হয়, যেমন ঘি, বাটার, এই বয়স আমরা কিন্তু খেতে পারি। সেক্ষেত্রে আমরা গুড ফ্যাট হিসেবে এই খাবারগুলো রাখবো। আর অবশ্যই ভিটামিন জন্য যেটা আমাদের যে ডেফিসিয়েন্সি, অস্টিওপোরোসিস এবং অল্প সময়ে যে হচ্ছে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যে প্রবলেমগুলো হয়, ক্যালসিয়াম যেটা অ্যাবজর্ব হয় না, সেই ভিটামিন ডি এর জন্য আমরা সবাই 10 মিনিট একটু সূর্যের আলোতে যাব। যে ভিটামিন ডি এর হচ্ছে সেটা হচ্ছে আমরা শারীরিক পরিশ্রম কম, যেটা হচ্ছে একটু হাঁটাহাঁটি, দৌড়ানোর জন্য, বা যে সকাল যে টাইমটা, যে টিফিন পিরিয়ডে আমরা 10 মিনিট একটু ভিটামিন ডি এর জন্য একটু বাইরে যাবো, একটু রোদে যাবো।